নবীজি একদিন উহুদ পাহাড়ে দাঁড়াই রয়েছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর আর ওসমান। উহুদ পাহাড় খুশিতে নাচতে আরম্ভ করছে, দুলতে আরম্ভ করছে। উহুদ পাহাড় নাচে, খুশিতে নাচে। নবীজি বললেন, উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোর উপরে আমি নবী, আও সিদ্দিকুন, আমার ডান পাশে সিদ্দিক, আও শহীদান, আমার বাম পাশে দুইজন শহীদ। নবীজি বলে দিচ্ছেন, আমার বাম পাশে দুইজন শহীদ। উসমান মনে মনে বলেন, মরবো না, আমারে মারবে। ওমর মনে মনে বলেন, মরবো না, আমারে মারা হবে। তাই দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। তোমার রাস্তায় শহীদ হবার তৌফিক দিও, আবার যেখানে সেখানে না, তোমার নবীজির শহরে, ওখানে তুমি আমার মউত দিও। আল্লাহ কয়, ওমর তোর দোয়া এমন কবুল করা করলাম, শুধু নবীজির শহরে মউত দিব তাই না, আমার মাহবুব যেখানে দাঁড়াইয়া আমার সামনে হাত পাইন্দা আমার কদমে সিজদা দিত, আমার নবীজির মেহরাবে আমি তোরে শহীদ করব। হযরত ওমর ফজরের নামাজের ইমামত করতেছেন, কেবল শুরু করছেন। এমন সময় ফাইরুজ আবু লুলু অগ্নি পূজক এক খঞ্জর নিয়ে হযরত ওমরকে বাম পাজরে আঘাতের পরে আঘাত করে। ওই আঘাত কইরা ওইটা নিয়ে দৌড় দেয়, মাঝখানে 13 জনকেও মারে, 13 জনকে আহত করে, শেষ পর্যন্ত কেউ একজন মাইরে ফেলায়। ওই কাহিনী বলা আমার উদ্দেশ্য না। হযরত ওমর যখন নাকি আহত হয়ে গেছেন, মনে মনে বললেন, আমার যা হয় হবে, নবীজির রেখে যাওয়া নামাজ যেন নষ্ট না হয়। ডাক দিলেন, আব্দুর রহমান তুমি সামনে আসুন। আয়েশা নবীজির রেখে যাওয়া আমানত ইন্তেকালের আগে বলে গেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, খবরদার খবরদার, নামাজকে ছাইরো না, অধীনস্থ কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার কইরো না, ওদের দিকে লক্ষ্য রাখো। আল্লাহর হক নামাজ, বান্দাদের হক, এর দিকে লক্ষ্য রাখো। আব্দুর রহমান আমারে পরে দেখিস, আয় দোস্ত আগে নামাজটা পড়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ছোট সূরা দিয়া, এত ছোট সূরা দিয়ে আর কোনোদিন নামাজ হয় নাই। ছোট সূরা দিয়ে ফজরের নামাজটা শেষ করছেন। ফজরের নামাজ শেষ করে হযরত ওমরে ধরছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমারে কে মারছে বলতো? অগ্নি পূজক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন মুসলমানের হাত আমার রক্তে রঞ্জিত হয় নাই, আল্লাহ শুকর। নিয়ে গেছে ওনাকে ওনার হুজরায় নিয়ে যাওয়ার পর, মেরে মোহতারাম ভাইও, মুখের মধ্যে দুধ দিছে, দুধ এখান দিয়ে বের হয়ে চলে আসছে। তখন দুধ বের হয়ে গেছে, হযরত ওমর বললেন, দুধ আর দিস না, যাবার সময় হয়ে গেছে। এরপরে বলতেছেন, আমার আর কোনো টেনশন নাই, একটাই টেনশন, শুভ কোথায়, শোয়ার জায়গাটা কোথায় হবে। তো ছেলেকে বললেন, আব্দুল্লাহ, জি আব্বু। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যা, খলিফা বলবি না, বলবি ওমর, খাত্তাবের বেটা ওমর বলবি, গিয়ে বলবি খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম জানাইছে। ওটা তো আপনার মালিকানায়, আপনি যদি অনুমতি দেন, একটা কবরের জায়গা খালি আছে, আরো 2টা কবরের জায়গা খালি, একটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ, একটা ইমাম মাহদির জন্য বরাদ্দ। ওই 2টা তো আছে, ওই 2টা ছাড়া একটা জায়গা আছে, একটা কবরের জায়গা, কিন্তু আয়েশার মালিকানায়। আয়েশা যদি অনুমতি দেয় তাহলে আমার ওখানে শোয়াবি, আর যদি অনুমতি না দেয়, সাধারণ মুসলমানদের গোরস্থান জান্নাতুল বাকিতে শোয়াবি। যা আম্মা জান আয়েশা সিদ্দিকারে গিয়ে আমার সালাম দে। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে সালাম দিয়ে এই কথা জানাইছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, খুব মনে ইচ্ছা ছিল নবীজি তার পাশে, আব্বাজি তার পাশে, আমি শুভ, কিন্তু আর ওমরকে আমি আমার উপরে প্রাধান্য দিয়ে দিলাম। যাও, আরে ওমরকে প্রাধান্য দেওয়ার, আয়েশাকে মালিকের ফয়সালা অনেক আগের থেকে। আয়েশা না দিয়ে পারে কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলে, আব্বু অনুমতি মিলে গেছে। আলহামদুলিল্লাহ, কিন্তু না না না, এখনো আমি খলিফা, মনে হয় আমার খেলাফতের প্রভাব এখনো আছে, এই জন্য এই অনুমতি না, আমি যখন মারা যাব না, তখন আমার লাশটা কাঁধে নিয়ে দরওয়াজায় দাঁড়াব, আর বলবি এখন আর ওমর না, ওমরের লাশ আসছে, অনুমতি দিলে ওখানে শোয়াবো। তখন যদি অনুমতি দেয় তারপরে শোয়াবি। মেরে মোহতারাম ভাইও, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন শেষ সময় এসে গেছে, শেষ সময় যখন আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে বুকের মধ্যে নিয়ে রাখছেন।
তো বলতেছে আমার মাথাটা মাটিতে নামাইয়ে দেখ, আমার মাথাটা মাটিতে নামা। আব্বু কি বলেন? তো কোন রকম নিয়ে রানের উপর রাখছে। কথা শুনিস না আমি কি বললাম? মাটিতে নামাই দে। তো মাটিতে নামাই দিছে। এবার মাটিতে হযরত ওমর এক গাল এরকম মাটিতে দেন আর বলেন আল্লাহ ওমরকে মাফ করে দাও। আর এক গাল এরকম দিতেছেন, বলতেছেন আল্লাহ ওমরকে মাফ করে দাও, ওমরকে মাফ করে দাও। এর মধ্যে হযরত আলী আসছেন। হযরত আলী এসে বলতেছেন কি ব্যাপার, এত অস্থিরতা কিসের? আপনার কোনো টেনশনের দরকার নাই। কি বলো আলী? কাহা আমি অনেকবার শুনেছি নবীজির মুখে। কি শুনছিস বল বল আলী বল। হযরত আলী বলে নবীজির মুখে আমি কতবার শুনেছি তার কোনো হিসাব নিকাশ নাই। দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর, ওমা ওয়ালাস্তুমা হুমা সাম্মা। তোমরা দুইজন ওখানে নাই, এই অবস্থায় নবীজি দেখি নিজের নাম নিলেই তোমাদের দুইজনের নাম নেয়। আমার মন বলে আল্লাহ তাআলা আপনারে আলাদা করবেন না, আপনার সাথীদের সঙ্গে আল্লাহ আপনাকে রাখবেন। ওমর বলতেছেন আলী তুই আমার পক্ষে সাক্ষী দিবি? আমি সাক্ষী দেব না, আমার দুই ছেলে হাসান হোসাইনও আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনি নিশ্চিত থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে শোয়ানো হয়। তো দুই বন্ধু কাছে লাগে থাকে, এই জন্য সোহবতের বড় আসর, সোহবতের বড় ফল পাওয়া যায়। উলামায়ে কেরাম পাইয়ে গেলে ছাড়বেন না, ওই আলেমের সঙ্গে লাগিয়ে থাকবেন। আল্লাহ ওলি পাইলে তারে ছাড়বেন না, তার সঙ্গে লাগিয়ে থাকবেন। যে দুনিয়ায় লাগিয়ে থাকবে হাসরের ময়দানে আল্লাহ তাকে তার সঙ্গে হাসর করবার তৌফিক দিয়ে দিবে। তো কোন কথা থেকে কোন কথায় চলে গেছি বলতেছিলাম, নবীজি গেলে একা যাইতেন না, সাথে যাইতেন। এই দুইজন থাকতেন মাস্ট, এই দুইজন আবু বকর ওমর। এই জন্য যখন কেউ ওখানে যায় সালাম শুধু আমারে দিলে হবে না, আমার দুই সাথীরেও দাও। ছিদ্র তিনটেই রাখা হয়েছে, নবীজিটা বড়, ওই দুইটা একটু ছোট ছোট। আবার আমাদের ছেলেপেলেরা ওই নাত গায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে নবীজি শুয়ে আছেন। এই দুই সাথী কখনো আলাদা হইতেন না। নবীজি রওনা দিয়েছেন, আবু বকর ওমরও সাথে। মনে আছে ইহুদি ছেলেকে দেখতে যাইতেছেন, মনে আছে? এটা বুখারী শরীফের হাদিসে আছে, ওইটা বলতেছি। তো এখন রওনা হয়েছেন দেখার জন্য। গিয়ে ছেলেটাকে দেখতে পাইলেন শোয়া, চেহারার দিকে তাকাইয়া বুঝলেন বাঁচবে না। কপালে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর। নবীজি বললেন বাবু। নবীজির দিকে তাকাইছে, নবীজি বললেন তুই কলেমাটা পড়ে ফেলা। ওই যে মেমোরির বরকত না, এই জন্য আলেমের নজর কাটতে হয়, আহলুল্লাহদের নজর কাটতে হয়, ওয়ারাসাতুল আম্বিয়াদের দৃষ্টি কাটতে হয়। কেউ যখন আল্লাহ ওয়ালাদের নজর কাটতে পারে, আল্লাহ ওয়ালা তারা সময় মতো ভুলবে না। সে ভুলে গেলেও আল্লাহ ভুলতে দিবে না। নবীজির দিলের মধ্যে আল্লাহ ঢাইলে দিছে, দোস্ত ও মনোযোগ দিয়ে তোমার বয়ান শুনতো, হোক না ইহুদির বাচ্চা, কিন্তু তবুও নবীর আদব করছে। আমি আল্লাহ ওরে মাহরুম করব না। ও তো এখন আসতে পারবে না, আমি আল্লাহ তোমারে ওর কাছে পাঠাইয়া দিলাম। নবীজি তার কাছে যায়, গিয়ে বলে বাবু তুই কালিমাটা পড়ে ফেলা। তো ওর আব্বার দিকে তাকাইছে, আব্বার দিকে তাকাইয়া বলে কিরে আব্বা পড়বনি? চোখ দিয়ে জিজ্ঞেস করে কিরে আব্বু কালেমা পড়বনি? ইহুদি পিতা বলে কি শোনেন, আমি জাহান্নামে যাই, যাব, তুই জান্নাতে চলে যা। তার শব্দ শোনেন, আতি আবুল কাসিম, তুই আমার কথা শুনিস না, আবুল কাসেমের কথা শোন, আবুল কাসেমের কথা শোন। ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে, চার চোখের মিলন হয়। কালিমা শাহাদত পড়া, নবীজির চোখে চোখ রেখে, এটা কত বড় নিয়ামত জানেন? এক সাহাবী, তার নাম সাদে কুরাজি। এই সাদে কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে রয়েছেন। তো নবীজি তাকাইয়ে দেখলেন বাঁচবে না। কাছে গিয়ে কইলেন এ সাদ, নবীজির দিকে তাকাইছে, তোমার কোনো কথা থাকলে আমারে বলো, তোমার পরিবারের কাছে আমি পৌঁছে দিব। সে চোখ দিয়ে ইশারা করে বলে কি কাছে আসেন। তো নবীজি আরো কাছে গেছেন, আরো কাছে আসেন, আরো কাছে গেছেন। গাল ঘুইসা ঘুইসা নবীজির পায়ের বুড়ি আঙ্গুলের কাছে দুই ঠোঁট নিছে, দুই ঠোঁট নিয়ে চুমু খায়। চুমু খায়া এরপরে নবীজির দিকে তাকাইয়া বলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ কইলা বলে ওয়া যালিকা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার এই চাওয়া পাওয়া ছিল যে আমি আপনার কদমে চুমু খায়া আপনার কদমে আমার জান মাওলার হাওয়ালা করে দিব। কালিমা পড়াও শেষ, জানও বের হওয়া শেষ হয়ে যায়। এত কাঙ্ক্ষিত নিয়ামত নবীজির চোখে চোখ রেখে কালিমা পড়া। ওই ছেলেটা ইহুদির বাচ্চা, কিন্তু নবীজির বয়ান শোনার সময় আদবের সাথে শুনছে। আল্লাহ পাকের রহমতের নজর পড়ে গেছে। নবীজি তার কাছে গিয়ে বললেন, বলো কালিমাটা পড়ো। ও নবীজির চোখে চোখ রাখে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পড়াও শেষ, সাথে সাথে মাথাও হেলে পড়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ দেখেন কি করে না, আল্লাহ কি করে, মাথা হেলে পড়ে যায়। নবীজি বললেন সাহাবীদেরকে, এই খবরদার, এই বুড়া যেন আমার বাবুর গায়ে হাত না দেয়। ও এখন আমার রুহানি সন্তান, ও আমার রুহানি সন্তান, ও যেন এই বাবুর গায়ে হাত না দেয়। ওটা গান্দা পচা আর এই পাক পবিত্র, খবরদার ওর গায়ে যেন হাত না দেয়। তোমরা ওরা গোসল দাও, কাপড়ের কাপড় পরাও, আমি জানাজা পড়বো। মেরে মোহতারাম ভাইও, তাই বলছি যে মনোযোগ দিয়ে শুনবেন, আদব সহকারে শুনবেন, দৃষ্টি আকর্ষণ করবেন। ওলামায়ে কেরামের ফল কি হবে? ফল ওই হবে যা নবুয়ত নবীজির জামানায় হইতো, আজও সেই ফল আল্লাহ তাআলা দিয়ে দিবে, আজও সেই ফল আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য বলতেছি যে এদিক ওদিক তাকাইয়েন না, মনোযোগ দেন, এদিকে তাকাই থাকেন। বলছিলাম বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, হ্যাঁ, 3টা কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। এখন দেখি কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ব্যাখ্যা করব না, শুধু বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। টানতে টানতে কয়টা হয়েছে বলেন না কয়টা? 5টা। এবার হাদিসে জিবরাইল পড়ি, এখন দেখি 7টা। হাদিসে জিবরাইল পড়লে কয়টা? কিছু কিছু হাদিসের নাম আছে না, যেমন বুখারী শরীফের প্রথম হাদিসের নাম মুহাজির উম্মে কায়েস, হ্যাঁ, মুহাজির উম্মে কায়েস। এক হাদিসের নাম হাদিসে জিবরাইল, হ্যাঁ। এরকম ভাবে কিছু কিছু হাদিস আছে আলাদা, ওই হাদিসগুলোর আলাদা নাম আছে। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইল কেন নাম হইল? নবীজি বসা, সাহাবীরা মসজিদ ভরা, এক লোক আইছে, হাদিসের 2-1টা বাক্য শুনেই, যা রাজুলুন, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সব কিতাবে আছে। যা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। জনৈক ব্যক্তি আসলো, অসাধারণ সাদা পোশাকধারী, অসাধারণ কালো চুলধারী, আওয়াজ যেন না, অসাধারণ কালো চুলধারী, দেখলে মনে হয় যেন পাশের ঘরের থেকে বের হয়ে আইছে, কিন্তু আমরা কেউ চিনি না, এতে মনে হয় দূরের। আবার কাপড় চোপড়ে একেবারে ঝকঝকে টকটকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভাঁজ টাজ পড়ে নাই, মনে হয় যেন এখান থেকে বের হয়ে আইছে। আবার আমরা কেউ চিনি না, তত দূরের থেকে আইছে। কি মুশকিলে পড়লাম। ভিতরে ঢুকে কই কি, ইয়া মুহাম্মদ, বলেন তো কেমন লাগে? কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম ধরে ডাক দেয়। আমাদের কোনো পীর যদি নাম ধরে ডাক দিত, গলা টিপে ওখানে মাইরে ফেলে দিত। পীরের নাম ধরে ডাক দিস, নবীজির নাম ধরে ডাক, নাম ধরে ডাক দিয়ে বলে কি, আমি একটু কাছে আসি। তুমি বলে আইসো। এখন যায়, যাওয়ার সময় এরে এক ধাক্কা মারে, ওরে হাঁটু দিয়ে গুঁতে মারে, ওর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং রাখে। এই দেখি সব হা করে দিচ্ছে। দেখতে মনে হয় শিক্ষিত, ভদ্র, কাণ্ড কারবার অশিক্ষিত। এই লোকটা কে? সবাই ধাঁধায় পড়ে গেছে। যাইতে যাইতে একেবারে নবীজির কাছে গিয়ে কয়, আর একটু কাছে আসি। কাইসো কাছে গিয়ে কয়, বসি। বস, বসছে তো বসছে, 2 হাঁটু নবীজির 2 হাঁটুর সঙ্গে মিলে দিছে। সুবহানাল্লাহ। 3-4 জনে বলছে, বাকিরা মনে করে আমি তো বললাম, এটা কোনো ভুল হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিয়ে বসে। ও আপনারা কিন্তু মানে মনে রাখেন, আমি কিন্তু হঠাৎ ছেড়ে দিব, কারণ হলো সকাল 7:10 ফ্লাইট আমার সিলেট যাওয়া। তো এই জন্য এই মোবাইলে কথা কোয়া যাবে না তো, এটা হারাম এই কাম করা।
এই একেবারে সামনে বসে কাম করে, পিছনে বসে পলাই টলাই করলে সাধ্য, সামনে বসে করতেছে। আচ্ছা, এই জন্য হঠাৎ করে ছেড়ে দিব, বিষয়বস্তু হয়তো শেষ হবে না, এই জন্য আপনারা অগ্রিম ক্ষমা চেয়ে রাখলাম, মাফ করে দিয়ে হঠাৎ ছেড়ে দিব। তো কাছে গিয়ে বসছে, হাঁটুর সঙ্গে হাঁটু মিশিয়ে দিয়ে বসছে। তো এরপরে আবার দুইখান হাত নবীজির রানের উপরে রাখছে। বলেন তো কি কারণ? তো নবীজি এখন বলে কি, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক লাইসেন্স দিয়ে দিয়েছেন জিবরাইলকে, তুই খালি নাম ধরে ডাকবি, আর কেউ না। জিবরাইল নাম ধরে ডাকতে, এখনো জিবরাইল যে এখন আমরা জানি না, এখন শোনেন বলতেছে কি যে ঈমান কারে কয় না ইসলাম কারে কয় বলতে পারেন? নবীজিরে বলতে পারেন ইসলাম কারে বলে? নবীজি বলেন আল ইসলাম ওয়া আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমি হাদিস পড়লাম, এই হাদিস আল ইসলাম ওয়া আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। কয় সাদাকতা, হ্যাঁ কারেক্ট। এদিকে জিজ্ঞেস করে বলেন তো, ওদিকে আবার বলে কি ওকে, মনে হয় যেন পরীক্ষা নিতেছে। প্রথমে মনে হয় ছাত্র, পরে মনে হয় কি পরীক্ষা, কি এক জ্ঞান যা। এরপরে ঈমান কারে কয় বলতে পারেন? তো নবীজি বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কত হয়ে গেল? এই হাদিসের গল্প স্বল্প শেষ কইরা এরপরে কয় যে তাহলে আমি যাই। বের হইছে, নবীজি বললেন এই ওরুদ্দুহু, ওরে ফিরেই আনো তো তোমরা। এখন সাহাবীরা বের হইছে, বেরে দেখে নাই, দেখার কোনো পাত্তা নাই, লাপাত্তা। 3 দিন পরে হযরত ওমরের সঙ্গে নবীজির দেখা। এই হাদিসের বর্ণনা করি হযরত ওমর, বুখারী শরীফ। ওমর দেখা, ওমর জানো লোকটাকে? আতাদরি মানিস সাইল, আমি কেমনে জানবো? ওটা তো জানেন আপনি আর আল্লাহ, আমি জানিনি। ওমর বলতেছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। নবীজি বললেন হাদা জিবরিল, এ হলো জিবরাইল, এ হলো জিবরাইল। এই জন্য এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইল পড়ি, এখন দেখি কয়টা? 7টা। ওইটাই আমাদের ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ টান দিলাম হইল 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়লাম দেখি 3টা। আর যখন নাকি বুখারী শরীফ কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়লাম, এখন দেখি 5টা। এবারে হাদিসে জিবরাইল পড়ি, এখন দেখি 7টা। কন্না আল্লাহু আকবার। টানতে টানতে কি হইতেছে? লম্বা হইতেছে। এবার বুখারী শরীফের আর হাদিস পড়ি, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ওই হাদিস বলার উদ্দেশ্য তো কইলাম না, বুঝা গেল? যার নামটা নবীজির কাছে যাবে, নবীজি তারে ভুলবেন না। কিয়ামতের দিন দেখা হবে, জিজ্ঞেস করবেন তোর নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। বাড়ি কোথায়? মদন। নবীজি বলবেন আরে আমি তো তোরে আগের থেকেই চিনি। এই জন্য বলছি দুরূদ শরীফ পড়তে। কে কে রাজি আছি দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো এবার বুখারী শরীফের হাদিস পড়ি। হযরত আবু হুরায়রা বর্ণনাকারী ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ অভ্যাস করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই কস নাই দাদু, মারবো, তুইও কস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল। হ্যাঁ হ্যাঁ জলদি কর। হ্যাঁ মাশাআল্লাহ, এবার বলছে। নবীজি ইরশাদ ফরমান কি? আল ঈমান বিদউ ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা বিশিষ্ট। কদিন পরে বলতেছেন আর একটু লম্বা করে দিছে আল্লাহ। এবার বললেন আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট। টানতে টানতে 77, সাইডে দিলাম 67, একটু ঢিল দিলাম 7, একটু ঢিল দিলাম 5, একটু ঢিল দিলাম 3, একটু ঢিল দিলাম হয়ে গেল 2, সাইডে দিলাম জমে গেল আল্লাহ। যেরকম না আল্লাহ, ওখান থেকেই সব, আর কিছু না। লামে লা হুয়া উস লামে ফির লা হুয়া वो ला भी फिर ला हुआ जुजला हुआ कुल्ला हुआ फिर क्या हुआ ला इलाहा इल्ला हुआ। তিনি তিনি আর কেউ নাই, বাসা মেরি
नजरों में तू इस कदर है, बसा मेरी नजरों में तू इस कदर है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর কসম আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি যে আমি কথা কেমনে বলি, আমার আওয়াজ কেমনে বের হয় আমি বুঝতে পারিনি, কি দিয়ে দেখি বুঝতে পারিনি, কি দিয়ে হাত নাড়াই বুঝতে পারিনি, কি দিয়ে শুনি বুঝতে পারিনি, কিসের উপরে হাঁটি, কোন শক্তি দিয়ে হাঁটি বুঝতে পারিনি, মাথার থেকে পা পর্যন্ত তাকাইয়ে দেখি আর কাউকে দেখা যায় না। রব্বুল আলামিন বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই তোর নিজের দিকে তাকা, আমি আল্লাহ রে তুই পেয়ে যাবি। তোমার নিজের দিকে তাকাও। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আসমানে আমি আল্লাহরে দেখা যায়, জমিনে আমি আল্লাহরে দেখা যায়। আসমান ও জমিনের মাঝে তাকাইয়ে দেখ, ওখানেও তো আমারই দেখা যায়, আর কারে দেখা যায়? রব্বুল আলামিন বলেন আলাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাত, এ দেখিস না আসমান ও জমিনের মাঝে পাখি একেবারে জামাত বন্দী হয়ে ওড়ে। জামাতের সাথে ওড়ে না পাখি, পাখি কিন্তু খুব কম একা একা ওড়ে। হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে অন্য এক আয়াত, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত, বলে গরু জিকির করে আলাদা, মহিষ জিকির করে আলাদা, পাখি জিকির করে জামাতের সাথে। জোরে কয় না সুবহানাল্লাহ। সাফফাত মানে কি? বা জামাত। পাখি জিকির করে কি? জামাতের সাথে। তো পাখি জামাতের সাথে বাতাসের উপরে ভাইসা রয়েছে। আপনাদেরকে বলি, হযরত আলীকে একজন জিজ্ঞেস করে যে আমার শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু? হযরত আলী বললেন এক ঠ্যাং উঁচা কর। এক ঠ্যাং উঁচা করছে, আর এক ঠ্যাং কর, পারি না। তোমার ক্ষমতা এতটুকু। এক ঠ্যাং উঁচা করতে কইছে, উঁচা করছে, আরেক ঠ্যাং করো, পারি না, তোমার ক্ষমতা এতটুকু। আমি এক ঠ্যাং উঁচা করে আরেক ঠ্যাং পারি না, মাথার মধ্যে কত বুদ্ধি শুদ্ধি। আর পাখি ওখানে বসা, খালি মানুষ একটা দেখছে যে উড়া কোথায় হাজার হাজার ফুট উপরে চলে যেতেছে। আল্লাহ কয় যে ওই যে উড়া যাবে, ওড়ে কেমনে উড়ে জানিস? কোরআন কারীমারা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ওরা ওড়ে না, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ওদেরকে ভাসাইয়া রাখি। তো পাখির দিকে তাকাইলে আমারে দেখতে পাবি। তোরা মনে করিস প্লেন প্লেন অক্সিজেন নিয়ে ওড়ে, প্লেনটাও আমি আল্লাহ ধরে রাখি, তাই থাকে। হাত সরাই দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য ইউরোপ আমেরিকা অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। বাংলাদেশের প্লেন কবে অ্যাক্সিডেন্ট হয়েছে তালাশ করে বের করতে হবে, ইতিহাস ঘাইটা কবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মনে আছে একবার এক অ্যাক্সিডেন্টে ওই যে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান, সে হাত স্ট্রোক করছিল, অ্যাটাক করছিল, ওখানে পড়ে গেছিল। এই কবে এক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আর মাত্র আমার জীবনে বড় বড় 3টে অ্যাক্সিডেন্টের কথা আমার মনে আছে এই বাংলাদেশ। আর ওদের নিয়মিত হয়, আমাদেরটা নিয়মিত হয় না কেন? আরে শুনেন না, কেন হয় না তার কারণ বলতেছি। আমি একদিন, তখন যৌবন, এইগুলো তো সব বুড়ো হয়ে গেছে। আমি যখন প্রথম মুদাররিস, তখন আমি একেবারে টকবকে তরুণ, দাড়ি মাড়িও অল্প স্বল্প, তখনই ওয়াজে যাইতাম। তা আমার দিনাজপুরে দেওয়া হয়েছে। দিনাজপুর যাইতেছি, তো ওই সৈয়দপুরের প্লেনে প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন আগে ইন্তেকাল করছে, অল্প কয়েকদিন আগে। উনি প্লেনে উঠছে, তো উনি বাম পাশে, ওনার ডান পাশে আমি বসা, উনি জানালার পাশে, আমি ওনার এই পাশে বসা। দেখি আল্লাহর বান্দা উঠেই প্লেনে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করা শুরু হয়েছে। এখন একজন মদ খাইতেছে, আর একজন ওই ফেসবুক ডাউনলোড করা গান এটা শুনতেছে, ডাউনলোড করা সিনেমা ওইটা প্লেনে বসে বসে দেখতেছে, সবাই আকাম কুকাম করতেছে, কিন্তু প্লেন পড়ে না। আল্লাহকে মনে তো চায় দেই ফেলাইয়া, হাত সরাই নেই, কিন্তু ওই যে একজন যে আমার কালামে পাকের তেলাওয়াত করতেছে, একজন যে আল্লাহ আল্লাহ বলতেছে। তোমরা যা করো জানো তোমাদের অবস্থা কি? নবীজি বলেন আল্লাহ, নবীজি বলেন আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহু আন তাইত্তা, আসমান চিৎকার দিছে, ওর চিৎকার দেওয়ার শোভা পায়। জমিন চিৎকার দিছে, ওর চিৎকার দেওয়ার শোভা পায়। সমুদ্র চিৎকার দেয়, কেন? আল্লাহ সহ্য হইতেছে না, আমার উপর দিয়ে হাঁটে
নির্বাচনী প্রচারণার যে পরিমাণ গান বাজনা, ছোট্ট শিশু বাচ্চা ঘুমাইতে পারতেছে না, হার্টের রোগী আওয়াজে অস্থির হয়ে যাইতেছে। না, নির্বাচনী আনন্দ, নির্বাচনী সংস্কৃতি, পত্র পত্রিকায় উৎসাহ দেয়। এই কি উৎসাহ উদ্দীপনায় চলছে নির্বাচনী প্রচারণা। খুদার নাফরমানির মিছিল নিয়ে রাস্তার উপর দিয়ে যাইতেছে, জমিনে চিৎকার দেয় আল্লাহ, যে কি অনুমতি দাও, ডাবাই দেই, অনুমতি দাও, ডাবাই দেই। আসমান চিৎকার দেয় অনুমতি দাও, ঠাটা ফেলাই। সমুদ্র চিৎকার দেয়, নদী চিৎকার দেয় আল্লাহ অনুমতি দাও, বন্যা হইয়া ভাসাইয়া দেই। রব্বুল আলামিন বলেন, তোদের বান্দা হইলে তোরা দে ভাসাইয়া, বান্দা যদি তোদের হয় দে ঠাটা মেরে শেষ কইরা, বান্দা বান্দি যদি তোদের হয় যা ভূমিকম্প হইয়া দে ধসাইয়া। না, আল্লাহ বান্দা তো তোমার, বান্দি তো তোমার। আল্লাহ পাক বলেন, তাহলে আমি অপেক্ষা করব, দেখি যদি ফিরে আসে, দেখি যদি ফিরে আসে। এই অপেক্ষা করে কাদের জন্য? ওই যে মাদ্রাসায় বসে বসে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন। রহমানের নাম এ তোতা পাখিরা নেয়, রহমানের নাম তোতা পাখিরা নেয়। আর একজনে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ঘরে কোনো এক বুড়ি সে বসে বসে মালিকের কালামের তেলাওয়াত করতেছে গুনগুন করে। কোন একজন বুড়া সে তাহাজ্জুদের সিজদায় পড়ে রয়েছে। মালিক কয়, মনে তো চায় দেই ভূমি ধসাইয়া, মনে তো চায় আসমান থেকে ঠাটা ফেলাই, মনে তো চায় সমুদ্রের সাইক্লোন দিয়ে সবগুলোরে ভাসাইয়ে দেই, কিন্তু ওদের দিকে যখন তাকাই আমার রহমতের জোশ এসে যায়। তোমাদের আমলে তো আসমান থেকে গজব আনতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। তোমরা সুদ খাও, তোমরা ঘুষ খাও, তোমরা দুর্নীতি করো, তোমরা মেয়েদেরকে নাচাও, বেলেল্লাপনাকে উৎসাহিত করো, তোমরা উদ্যোগ নিয়া, সামাজিক উদ্যোগ নিয়া, রাষ্ট্রীয় উদ্যোগ নিয়া নাফরমানি করো, খোদার গজব আসতে আরম্ভ হয়ে যায়। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় বইসা বইসা শেষ রাত্রে উঠে উইঠা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা মালিকের কালাম নিয়ে বসে তখন শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক বলেন, আমার রহমানের নাম কি সুন্দর করে নিতেছে বাচ্চারা, কি সুন্দর করে নিতেছে আমি রহমানের নাম। এই সুন্দর করে আমার কালামের তেলাওয়াত করতেছে। তো যখন তেলাওয়াত শুরু করে দেয়, ওর ঠোঁট মালিকের ঠোঁটের সঙ্গে মিশে যায়, ওর জিহ্বা মালিকের জিহ্বার সঙ্গে মিশে যায়। উড়ন্ত ফেরেশতা উঠতে থাকে না, উড়ন্ত ফেরেশতা জমিনে নেই না, ওদেরকে চারদিক থেকে ঘিরা দাঁড়াইয়া যায়। আযাব আসতে থাকে, এদিকে তিলাওয়াত উপরের দিকে যাইতে থাকে। আযাব আসতে থাকে, এদিকে শেষ রাতের কান্না উপরের দিকে যাইতে থাকে। আযাব আসতে থাকে, এদিকে এই যে বুড়িদের গুনগুন করে কোরআনে কারীমের তিলাওয়াত যাইতে থাকে। তাবলীগ ওয়ালাদের, তাবলীগের মেহনতিদের জিকির উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে গজব নামতে থাকে। মুখোমুখি দেখা হয়, মুখোমুখি যখন দেখা হয় নবীজি বলেন, মেরাজে গেলাম, আল্লাহ পাকের আরশে আজিমের উপরে লেখা দেখলাম। কি লেখা? ইন্না রহমতি সাবাকাত গজবি। আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। রহমত আর গজবে গুতাগুতি হয়, গজব হাইরা যায়, রহমত জিতে যায়। তোমাদের চেয়ার টিকে আছে এই কোরআন ওয়ালাদের বরকতে। তোমাদের ক্ষেত খামারে ফসল হয় এদের বরকতে। তোমরা এই কথা মনে করো না যে তোমাদের গান বাজনার কারণে দেশের উন্নতি হয়। দেশের যতটুকু উন্নতি হয় অতটুকু আহলুল্লাহ, আল্লাহওয়ালা যারা আল্লাহ আল্লাহ করে, কোরআনওয়ালা যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, কোরআনে কারীমের ঘরকে যারা জিন্দা রাখার চেষ্টা করে, তাদের কারণে আল্লাহ রহমত করে। আর রহমতি ওসিআত কুল্লা শাই, রব্বুল আলামিনের রহমত যখন আইসা যায়, আল্লাহ কয় যা এই বান্দর সান্দরগুলোরও কিছু দিয়ে দিই। তাই পা ওয়ালিল আরদি মিন কাসিল কিরামি নাসিবু। মেরে মুহতারাম ভাইও, এই ফিতনার জামানায় এই সমস্ত দ্বীনি মাদ্রাসা, যে মাদ্রাসা আল্লাহ তাআলা ওর একটা মাদ্রাসা আপনাদের এখানে করে দিয়েছে। এই জন্য এই মাদ্রাসা যে এলাকায় হয়, যেখানে হয়, ওই প্রতিষ্ঠানটা ওই এলাকার মানুষের জন্য জান্নাতের যানবাহন। যারা এতে চড়বে, যারা এর সাথে সম্পৃক্ত হবে,
যারা এই বাচ্চা কাচ্চাদেরকে মহব্বতের নজরে দেখবে, নবীজির মেহমানদের মেহমানদারি করবে, তো নবীজির মেহমানদের যারা মেহমানদারি করবে, রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, তোরা আমার মাহবুবের মেহমানদের মেহমানদারি করছিস, আজ আমি আল্লাহ তোদের মেহমানদারি করব। একে রাজি আছি ইনশাআল্লাহ, মাদ্রাসা ছাত্রদের মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ, লজিং রাখবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ। আর খুব আদর কইরা রাখবো, চাকর বাকর না। কোরআনে কারীম ওর সিনা, এই আদব নিয়ে, আজমত নিয়ে আল্লাহর কালাম ওর সিনা। ও যখন কথা বলে ওর ঠোঁট আল্লাহ ঠোঁটের সঙ্গে মিশে যায়। ও যখন তিলাওয়াত করে ওর সিনার মধ্যে মালিকের কালাম। এই দিকে তাকাইয়া এদের খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো গোছালো কিছু কথা যা আল্লাহ তাআলা মাথায় ঢেলে দিয়েছেন বলছি, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, সহি শুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন।